ফাইনাল লুক এটা। এই যে রান্নার প্রসেসিং শুরু করে দিলাম। এই যে এখানে মাংস ভিজিয়ে রাখছি, রান্না করব। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে, তো বৃষ্টির দিনে কি খাওয়া যায় বলেন তো? বৃষ্টির দিনে তো সবাই খিচুড়ি আর হয়তো মুরগি মাংস, গরু মাংস এগুলোই রান্না করে। তো আজকে আমিও রান্না করব, চলেন দেখি তাহলে রান্না করে। এই যে এখানে মাংস ভিজিয়ে রাখছি, রান্না করব আর খিচুড়ি রান্না করব। গরু মাংস ভিজাইছিলাম, এখন বলতেছি যে না গরু মাংস না, মুরগি মাংস দিয়ে খিচুড়ি খাবে সবাই, তো এই জন্য মুরগি মাংস ভিজাই ফেলছি যে রান্না করব। তো চলেন, এই যে রান্নার প্রসেসিং শুরু করে দিলাম। এই যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এই যে বৃষ্টির দিনে এরকম দারুণ কম্বিনেশনে আজকে ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি ডাল একটু কম হয়ে গেছে, রান্নার প্রস্তুতি নিলাম আর দেখলাম ডাল নাই, কি করব, মুগ ডাল আর মসুর ডাল দুইটা একসাথে মিশিয়ে দিয়ে এখন এই যে ভুনা খিচুড়ি রান্না করব আর মাংস রান্না করব। সবগুলো ভালো করে ধুয়ে নিতেছি। বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করা এটা বোধহয় একটা ট্রেডিশনাল, বাঙালির একটা ট্রেডিশনাল জিনিস এটা। আর আজকে সারাদিন বৃষ্টি থাকবে মনে হইতেছে, বৃষ্টি আজকে কমবেই না কোনোভাবে। সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, একবারের জন্য বৃষ্টি থামে নাই। তো এগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ক্যামেরা হাতে নিয়ে আমি ধুতে পারতেছি না, আগে ক্লিন করে তারপর আবার ক্যামেরাতে আসছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো না দিলে ভালো লাগে না আবার খিচুড়ি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। আদাটা ভাঙে না পাশে যে কী করবে, আদা বাটা বেশি কিছু লাগছে, আদা বাটা দিলাম। ওটাকে দিয়ে দিয়েছি। ও দিয়ে লবণ। পেঁয়াজ কুচি করে রাখছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। ইনফ্রারেড কুকারগুলোতে একটু রান্না করতে অনেক দেরি হয়, ওটা রান্নার তাপ উঠতে অনেক সময় লেগে যায়, পাতিলে তাপ আসতে অনেক টাইম লাগে। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভাজা নিব, হালকা ব্রাউন করে ভাজা ভাবতেছি যে বেরেস্তা বানাই ফেলবো নাকি। বেরেস্তা আমার উপরে দিলে আবার ভালো লাগে না কেন জানি, অনেকেই পছন্দ করে, দেখতেও সুন্দর লাগে, কিন্তু আমার বেরেস্তাটা আসলে ভালো লাগে না, খাইলে পরে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, যার জন্য এটা স্কিপ করি সবসময় আমি। আর খিচুড়ির মধ্যে তেলটা বেশি না দিলে ভালো লাগে না, আবার ঝরঝরে হয় না খিচুড়িটা। আজকে প্রথম হচ্ছে আপনার এই মুগ ডাল দিয়ে, মসুর ডাল আর চাল এগুলো সব কিছু দিয়ে আজকে প্রথম আমি রান্না করব খিচুড়ি। মুগ ডাল দিয়ে এর আগে কখনোই রান্না করি নাই। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিব, কিছুটা গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো না দিলে আবার খিচুড়ির যে আসল গন্ধ সেটা আসে না।
পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে গেছে ভাজা প্রায়। এখন আমি যে চালগুলা দিয়ে দিতেছি, অনেকগুলো ভাজার পালা নাড়াচাড়া করে সুন্দর করে ঝরঝরা করে ভাজা নেব। এক সাইডে খিচুড়ি রান্না হচ্ছে, আর এখন আমি মাংসটাকে প্রসেসিং করে ফেলবো। মাংসটাকে কষা কষা করে রান্না করব। বোন বলেছে আলু দেওয়ার জন্য, বাবু খাবে আলু এই জন্য। তো আমি এখন মাংসটাকে রেডি করে ফেলি, আর এই পাখি তো হয়ে যাচ্ছে আমার খিচুড়ি রান্না। তো এই আর কি অবস্থা। বাস্তবে তো সুন্দর, ক্যামেরা যেমন লাগতেছে সুন্দর কালার আসছে। আর ওইদিকে কেমন দেখা যায় পাতি কালারটাকে আসছে, জোস একটা কালার আসছে। মাংস বসিয়ে দিচ্ছি। খিচুড়ি ফাইনাল লুক এটা। ভুনা খিচুড়ি হালকা পাতলা, বৃষ্টির দিনে এতক্ষণ রান্না করলাম, যা তার ফাইনাল লুক হচ্ছে এটা। কালারটা বাস্তবে বেশি সুন্দর লাগতেছে ক্যামেরার চেয়ে। তো বারান্দায় বসে বসে এখন বৃষ্টি দেখে দেখে খিচুড়ি মাংস খাবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খিচুড়ি খাচ্ছি, দাওয়াত রইল, সবাইকে এসে খেয়ে যাবেন। এই যে আমার খিচুড়ি।